ঝাড়গ্রামে জুলজিক্যাল পার্কের পুরানো ভাল্লুকরা পাচ্ছে একটি সঙ্গী। বাঁকুড়া থেকে আনা হচ্ছে একটি পুরুষ ভাল্লুককে ওই পার্কে, কেননা পার্কের মহিলা ভাল্লুকের সাথে তাকে রাখা হলে বংশ বিস্তারে সহায়ক হবে। আর এ ব্যাপারে এই জুলজিক্যাল পার্ক একটি নতুন অধ্যায় শুরু করবে। সেই ভাবনাকে গুরুত্ব দিয়ে বাঁকুড়া থেকে ধরা পড়া একটি ভাল্লুককে সোমবার আনা হয়েছে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কে। আর ওই ভাল্লুকটি রবিবার ধরা পড়েছে। সেক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, শনিবার খেলা দেখাতে একটি ভাল্লুককে সঙ্গে করে সারেঙ্গার পিঠ বাঁকড়া গ্রামে এসেছিল এক যুবক। আর ওই গ্রামে ওই রকম একটি ভাল্লুককে দেখতে পেয়ে ছোট থেকে বড় সকলেরই ভালো লাগতে থাকে। ফলে একজন দুজন করে ওই গ্রামের রাস্তায় ভিড় জমে যায়। আর ওই ভাল্লুকটি যে যুবকটি নিয়ে এসেছিল তার নাম মোহাম্মদ রাজ কালান্দার। তার বাড়ি বিহারের বাঁকা জেলায়। এদিকে গ্রামের ভেতর ভাল্লুকের খেলা দেখাতে এসেছে এক যুবক, সেই খবর মুহূর্তে পৌঁছে যায় বন দপ্তরের কাছে। ফলে বন দপ্তরের কর্মীরা পৌঁছে যান ওই সারেঙ্গা গ্রামে। ফলে ওই যুবককে বনকর্মীরা প্রশ্ন করেন এই ভাল্লুকটিকে সে কোথায় পেয়েছে এবং কার কাছ থেকে পেয়েছে। আর ভাল্লুক রাখার জন্য তার কাছে বৈধ কাগজপত্র চান। কিন্তু সেই যুবকটি কোনো রকম বৈধ কাগজপত্র তো দেখাতেই যেমন পারেনি, তেমনি ভাল্লুকটিকে কোথায় পেয়েছে সে খবর স্পষ্ট করে জানায়নি। শেষটায় বন দপ্তরের কর্মীরা ওই ভাল্লুক আনা যুবক মোহাম্মদ রাজ কালান্দারকে গ্রেপ্তার করে বন দপ্তরে ভাল্লুক সহ নিয়ে যান। তবে যে সময়ে বনকর্মীরা তাকে ধরেন সে সময়ে সারেঙ্গার পিঠ বাঁকড়া গ্রামে খেলা দেখাচ্ছিল সে ভাল্লুকটিকে নিয়ে। অবশ্য বনকর্মীদের সাথে সেখানে উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিকেরাও। বনকর্মীদের উপস্থিতির কারণে ভাল্লুকের খেলা মাঝপথে থেমে যায়। যারা উৎসাহী হয়ে সেই খেলা দেখছিলেন তাদের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বন্যপ্রাণীদের যে আইন আছে সেসব তো আর গ্রামবাসীরা জানেন না, তাই মন খারাপ হলেও তাদের পক্ষে আর ভাল্লুকের খেলা দেখা সম্ভবপর হয়নি। আর যাই হোক, মুহূর্তের মধ্যেই গ্রেপ্তার করা হয় মোহাম্মদ রাজ কালান্দারকে। এদিকে সেই সাথে পূর্ণবয়স্ক পুরুষ ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সারেঙ্গার বন দপ্তরে। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। এরপর সোমবার সারেঙ্গার থেকে উদ্ধার করা পুরুষ ভাল্লুকটিকে আনা হয়েছে ঝাড়গ্রামের নতুন ঠিকানায়। সেই ঠিকানা হলো জুলজিক্যাল পার্ক। এখানে আনায় সকলেই ওই ভাল্লুকটিকে দেখে ভীষণই আনন্দ পেয়েছেন। আর ওই পার্কে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বনকর্মীদের বক্তব্য, এই নতুন অতিথিকে দেখতে ভীষণই ভিড় করবেন পর্যটকরা। এখন যেটা দেখার বিষয় সেটা হলো কত তাড়াতাড়ি ওই পুরুষ ভাল্লুকটি ওই পার্কে থাকা মহিলা ভাল্লুকের সাথে আলাপচারিতার মাধ্যমে ভাব জমাতে পারে। তবে নতুন অতিথির ওপর দারুণভাবে নজর রাখছেন জুলজিক্যাল পার্কের বনকর্মীরা। নতুন পরিবেশে যাতে তার খাপ খাওয়াতে সময় বেশি না লাগে অথবা অন্য কোনো সমস্যা না দেখা দেয়, সেই দিকেই এখন তীক্ষ্ণ নজর থাকছে সকলের। কিছুদিন যাওয়ার পর সেই পুরুষ ভাল্লুকটির নামকরণ করবেন সেখানকার বনকর্মীরা। তবে প্রশ্ন থেকেই গেল, বিহারের ওই যুবকের কাছে ভাল্লুকটি এলো কি করে? তার উপরে আবার পূর্ণবয়স্ক ভাল্লুক। আর ওই ভাল্লুকটি তার কথাও শুনছে এবং খেলা দেখানোর কায়দা কানুন বাইরের খোলা পরিবেশে দেখিয়ে থাকছে। নিশ্চয়ই অনেকদিন ধরেই রয়েছে ভাল্লুকটি তার কাছে। কিন্তু যার কাছ থেকে ভাল্লুকটিকে পেয়েছে যুবকটি, তার ঠিকানা জেনে তাকে গ্রেপ্তার করাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে বলেই ভাবছে বন দপ্তর। না, তিনটে ছিল, চারটা হলো। এবারে ওদেরও একটু ইয়ে হবে, সঙ্গী বাড়লো। আবার মানুষের লোকজন খবর পেয়ে আবার একটু জনসাধারণ বাড়বে, তোমার টুরিস্ট বাড়বে। এতে আমাদেরও ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে।